হাই বন্ধুরা, শুভ দুপুরের শুভেচ্ছা রইল সকলকে। আজকে একটা নিয়ে এসেছি চিংড়ি মাছের রেসিপি। চিংড়ি মাছটা কেটে ধুয়ে বেছে নিয়ে এলাম। কাটাটা দেখাতে পারলাম না যেহেতু একাই ফোনটা ধরেছিলাম। দিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হতে হতে চিংড়ি মাছে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এইদিকে তেল গরম হচ্ছে, তেল গরম হতে হতে নুন হলুদ মাখানো হয়ে গেলে দিয়ে গরম তেলে দিয়ে দেওয়া হলো চিংড়ি মাছটা। আর চিংড়ি মাছটা ভাজতে ভাজতেই মশলা করে নেব। মশলাতে কী কী রয়েছে দেখো, কাজু বাদাম রয়েছে, মগজদানা রয়েছে, আর দেবো পোস্ত, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দিয়ে মশলাটা বেটে নেওয়া হলো। তো ওইদিকে চিংড়ি মশলা বাটতে বাটতে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেল। এবার চিংড়ি মাছটা তুলে নেব। দিয়ে ওই তেলের মধ্যেই গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটুখানি ভেজে নিই। ফোড়নটা হয়ে গেলে এবার টমেটো পিউরি করে রেখেছিলাম, টমেটো পিউরি করে সেটা দিয়ে দিলাম। টমেটো পিউরিটাকে একটুখানি নাড়িয়ে নিলাম। দিয়ে নুন দিয়ে দিয়েছি, আর হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর যে বেটে রেখেছিলাম মশলাটা সেই মশলাটাই দিলাম। দিয়ে নাড়িয়ে নেব ভালো করে। মশলাটা হয়ে গেলে, কষানো হয়ে গেলে তেল ছেড়ে দেবো। তখন একটুখানি সামান্য চিনি দেবো। দিয়ে চিনি দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আর দেখি কতটা পরিমাণ লাগে সেই হিসেবে জলটা দেবো। যতটা গ্রেভি খাবে সেই হিসেবে জলটা দেবে। জল দিয়ে একটু নাড়িয়ে নিলাম। ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। ফুটে গেছে। এবার মাছ ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল ওইগুলো দিয়ে দেবো। দিয়ে মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ হয়ে যাবে। তারপরে ধনেপাতা দেবো। ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে তুলে নেব। এই হলো আজকে চিংড়ি মাছের রেসিপি। তোমরা একদিন রান্না করে দেখো, খেতে খুব ভালোই হয়েছে। খাওয়াটা দেখানো হলো না। আজ আসি, সবাই আশা করি ভালো থাকবে। টাটা।